আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুফতি মেহের আলী রাজভী সাহেব বলছেন কি ভাই? না, আমি মুফতি নই, এমনি মাওলানা মেহের আলী বলছি। মাওলানা মেহের আলী রসুলি না রাজভী সাহেব? জি। জি। তো একটি প্রশ্ন করতাম, একটু সময় আছে? আমি আধা ঘন্টা আগে ফোন করেছিলাম, তো আপনার ভাই না কে বললো একটু পরে ফোন করতে আর কি। হ্যাঁ, আমি গাড়ি ড্রাইভ করছিলাম। বলুন বলুন। জি, আমি বলছিলাম যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি? আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ কোন হ্যাঁ জায়গা? জি, আপনি একবার জলসা করতে এসেছিলেন ঘোষপাড়ার দিকে, একবার এসেছিলেন না ঘোষপাড়ার দিকে? হ্যাঁ, গিয়েছিলাম। জি জি, আলহামদুলিল্লাহ ওখান থেকে এটা বলছি। আচ্ছা, এটা বিতর্কিত বিষয়, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহ তাবারাক তাআলা সর্বপ্রথম তিনাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। মানে সৃষ্টি করেছেন, উনি সৃষ্টি হয়েছেন নয়। হুম। আল্লাহ তাবারাক তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ। যে আমাদের এখানে হানাফি ভাই আছে, ঠিক আছে? হুম, তো হানাফি কি যেন বলে ওদেরকে, দেওবন্দি। তো ওরা বলছে, হুম, মানে ওরা হানাফি, আমরা তো হানাফি, মানে সকলেই হানাফি, তারপরে দেওবন্দি হানাফি, ওরা বলছে যে আল্লাহ রসুলকে নূরের তৈরি বলা যাবে না, এটা শিরক হয়ে যাবে। আবার বলছে মাটির তৈরি বলতে হবে। তো এখন আমরা তো সাধারণ আমজনতা, আমরা এখন কোনটা বিশ্বাস করবো? আমরা তো মানে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। নূরের তৈরি বললে শিরক হবে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তো এদেরকে বললে কি শিরক হয়ে যাবে নাকি? না, ওরা বলতে চাইছে যে আমাদের এখানে একজন হাফেজ সাহেব আছে, তিনি বলছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। তো এই অর্থে হুম। বলছে যে আল্লাহর নূরে থেকে যদি নবী পয়দা হয় তাহলে তো এখানে স্বাভাবিকভাবে শিরক হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেশন অফ শিরক, শিরক কেমন করে হবে? ডেফিনেশন অফ শিরক বলতে গেলে এখানে কেমন করে হবে, এটা তো আপনারা আলিম মানুষ, আপনারা ভালো বুঝবেন, আমরা সাধারণ মানুষ না কিভাবে না, বুঝবো? যিনি আমাদেরকে শিরক যেটা বোঝাচ্ছে বলছেন, সেটাই বুঝছি। কোনো বিষয়ে শিরক বললে পরে সংজ্ঞা দিতে হবে। যাই হোক, এক কথায় ওরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলা যাবে না, ঠিক আছে? ওনাকে মাটির তৈরি বলতে হবে, কোরআন হাদিসে নাকি তার অনেক প্রমাণ আছে। আর নূরের তৈরি এই মর্মে মনে কোনো কোরআন সুন্নাহ নেই, এগুলো ভ্রান্ত ধারণা, তাই বলছে। এখানে আমরা সাধারণ আচ্ছা, আমি জনতা বলে এখন দিচ্ছি কি করব? আপনাকে। আমি কোরআন শরীফের কোথায় আছে? হ্যাঁ। জি কাদ বলুন। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআন শরীফের আয়াত। জি এবং তার ব্যাখ্যায় তফসিরে রুহুল বায়ান, জি। তাতে পরিষ্কার বলেছেন যে এখানে যে নূর শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, এবং কিতাব, কিতাব বলতে কোরআনকে বুঝিয়েছেন, এবং নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। ঠিক আছে, এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেছে, ঠিক আছে, কিন্তু নূরের তৈরি বিষয়টা নিয়ে ঝামেলা করছে আর কি। ইট মাটি দিয়ে তৈরি, তো ইট বলা হয়েছে মাটি দিয়ে তৈরি নয়, এটা কেমন কথা হয়ে যাচ্ছে? না, ওটা তো এগুলো অবশ্যই। তো কেউ যে কৌশল। সৃষ্টিগত নূর তথ্য বলা জানতে হয়েছে। চাই, কেউ যে সৃষ্টিগত তথ্য জানতে চাই, যে যেহেতু এটা কোরআন হাদিস না, আমি একজন সাধারণ জনসাধারণ, আমি যেটা বেশ ভালো বলতে পারবো এই বিষয়ে, কারণ আমরা জেনারেল শিক্ষিত। তো কেউ যদি বলে যে ইট কিসের তৈরি, যখন কিসের তৈরি প্রশ্ন আসবে, তখন তো আমরা অবশ্যই বলবো এটা মাটির তৈরি। কিন্তু সে কারণে আমি হ্যাঁ। বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর বলা হয়েছে, সে মেনে নিলাম। এবার বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনকে নূর বলেছে, তো এখন আমরা কোরআনকে কিভাবে বলতে পারি কোরআন নূরের তৈরি? আল্লাহ যাবতীয় নূর নূর বলেছে। নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, তার হাদিস আছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম কোথায়। খালাকাল্লাহু নূরি, খালাকা শব্দ হচ্ছে সৃষ্টি করা, জি নূরি হচ্ছে নূর দিয়ে। জি। তো সেটাও হাদিসে পাওয়া যাচ্ছে যে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে। আচ্ছা আচ্ছা। বলছি এই আলহামদুলিল্লাহ। ফুরফুরা পীর সাহেব যারা আছে, জাফর আহমেদ সিদ্দিকী, এরা মানে এরা কি হকপন্থী না এরা বাতিলপন্থী? ফুরফুরাদের মধ্যে দুটো তিনটে ভাগ আছে। জি বর্তমানে একটা ভাগ, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, এবং তিনি নূর ও নূর দিয়ে সৃষ্টি, সেটা মেনে নিয়েছেন। আচ্ছা, সে যাই হোক, আমি একটা বলি যে ফুরফুরা পীর হুম, সাহেবের বিষয়ে একটি বই আমি পড়লাম, সেটা বইটার নাম হচ্ছে আল মওজুয়াত, জাফর আহমদ থানভী হুম, সাহেবের লেখা। তো তিনি বলছেন এটা কোনো আসলে হাদিস না, এটা লোকমুখে প্রচলিত একটি বাক্য মাত্র, এর কোনো সনদ হাদিস দ্বারা প্রমাণিত নয়। হুম। তো বলছে এটা কোনো হাদিসই নাই, তিনি বলছেন। আমি আপনাকে বলি যে এমন একটা দিন ছিল পৃথিবীতে হাদিস বলে কিছু ছিল না। 200 হিজরির পরে থেকে হাদিস এর নামে বইগুলো লেখা হয়েছে। কত হিজরি সাহেব? 200 হিজরির পর থেকে। ভাই, আমি একটা কুইজের বই দেখলাম, কুইজ মানে আমরা তো জেনারেল ছাত্র, কুইজের বইয়ে দেখলাম যে প্রথম হাদিস সংকলন করেছে আবু হুরায়রার কাছে কিছু মুসাফা ছিল, বেশ কিছু হাদিসের লিপিবদ্ধ করা ছিল, বেশ কিছু সুনান আবু দাউদ ওই রিওয়ায়াতে হাদিসটা দিয়েছে। ওই হাদিসটা পৃথিবীতে এখন আর
মানছে না, এখন আচ্ছা, বুখারি মানছে, না না বুখারি মানছে না। মুসলিম আরেকটা আবু দেখলাম দাউদ মানছে। যে সেটা হাদিসকে সংকলন শুরু হয় ওমর বিন আব্দুল আজিজ, খলিফা ছিল তো ওমর বিন ওর আব্দুল দিক আজিজ। থেকে সূত্র। 100 হিজরির দিক থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে আপনি বলছেন 200 হিজরি, কেমন হয়ে গেল না? আপনি যে দলিলগুলোর কথা বলছেন, যারা বলছে কোনো হাদিসে নেই, তারা আবু হুরাইরার হাদিস বলছেন না, ওনারা বুখারী অথবা মুসলিম বলছেন, বা ইবনে মাজাহ, দারমি বা নিসাই, এইগুলো বলছেন। কি এগুলো? এগুলোকে বর্তমান, এইগুলো হচ্ছে হাদিসের কিতাব, ওই কিতাবগুলোতে হাদিস লেখা আছে। জি হ্যাঁ সেটাই। কিন্তু কিন্তু তার আগে যারা ইমাম বুখারী জন্মের আগে কি মুসলমান ছিল না? না কেন থাকবে না ভাই? হযরত আলী কারামাল্লাহু কি কোনোদিন দলিল দিয়েছিলেন না এটা ভাই আপনি বুখারীতে এখানে একটা আছে? ভুল হচ্ছে মনে হয়, ইতিহাসের ভুল হচ্ছে। আমি ইতিহাস, ইসলামিক ইতিহাস একটু পড়েছি। তো বিষয়টা হচ্ছে এখানে যে ওমর বিন আব্দুল আজিজ, তিনি 100 হিজরির দিকে শুরু করেন হাদিস সংকলনের জন্য, তিনি আচ্ছা, আনুষ্ঠানিকভাবে ঠিক শুরু আছে করেন। ঠিক আছে ভাই আমি ঠিক একটু আছে। বলেছি এখানে, একটু 1 মিনিট লাগবে না, আমার 10 সেকেন্ড লাগবে, হয়ে যাবে। তো বিষয় হচ্ছে আর 110 পর্যন্ত সাহাবীদের যুগ, 110 পর্যন্ত সাহাবীরা হায়াতে ছিল, পৃথিবীতে বেঁচে ছিল মক্কা মদিনা জুড়ে 110। তো এই 100 হিজরির দিকে তো সাহাবীরা তো ডাইরেক্ট তো তারা আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনেছে, তারা কিতাবে তাদের কি দরকার? আর 110 থেকে তো হাদিস সংকলন শুরু হয়েছে, মাঝে ফাঁকা থাকলো কোথায়? 110 থেকে হাদিস সংকলন শুরু হয়েছে কোন হাদিসটা? সেটা বর্তমানে কি সিয়াসাত্তার মধ্যে রয়েছে? সিয়াসতের মধ্যে কেন থাকবে না? ওমর বিন আব্দুল আজিজের সূত্রে অনেকগুলো হাদিস বলুন। নেওয়া হয়েছে। না না, আপনি বলুন যে বুখারী সংকলন কবে হয়েছে? 194 জন্ম, তার মানে মোটামুটি 220-25-এর দিকে শুরু হবে হয়তো বা। তার এখন বর্তমানে সব থেকে কোন হাদিসটাকে প্রাধান্য দেয়? সব থেকে কোন হাদিসের গ্রন্থকে? সহিহ বুখারী আর সহিহ মুসলিম। এই বুখারী তো 200 পরেই তো আপনি বলছেন সংকলন হয়েছে। জি 70 আসছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, জি তাতে তো কোনো আপত্তি নেই। 110 105 নয়। ভাই, এই নিয়ে আপনার কোনো তারও আগে সন্দেহ আছে হয়েছে। কি? সহিহ বুখারীকে নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, তো কিন্তু প্রশ্ন এটাই তোলার যে মানে কি ইসলামের। ভিত্তিহীন? প্রশ্ন তোলা ভিত্তিহীন যে বিষয়। এখন যদি কোরআন সম্পর্কে যদি আমি উল্টাপাল্টা বলি বা কোরআন সম্পর্কে যদি কিছু বলি, সেটা একটা ভিত্তিহীন হয়ে যাবে মুসলিমদের মধ্যে। কারণ সহিহ বুখারী সহিহ মুসলিমের পুরে তো ইজমা আছে। শাহ অলিউল্লাহ দেহলভী হুজ্জাতুল্লাহ বালেগা নামক একটা গ্রন্থে তিনি বলছেন, যারা এই মুসলিম আর বুখারীর মধ্যে তারা মত মানে বিরূপ মন্তব্য পোষণ করবে, তারা বিদআতি, আর তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। কারণ সহিহ বুখারী আর মুসলিমের যতগুলো হাদিস আছে সব আল্লাহ রাসূলের কথা আছে, আর যে আল্লাহ রাসূলের কথাকে কটূক্তি করবে বা অস্বীকার করবে বা বিরূপ মন্তব্য করবে, তারা কখনো মুসলিম হতে পারে না। আপনার কোনো মুসলমান যদি বলে বুখারীর কোনো একটা হাদিস মানি না, সে খারিজ হয়ে যাবে তো? আল্লাহ রাসূলের কথা বুখারীতে সহিহ হাদিস আছে না? বুখারীতে সহিহ আছে, আর তাছাড়া কি আর কোনো কিতাবে সহিহ কেন নেই? থাকবে না ভাই? আমি তো কথা বলছি বুখারী মুসলিম আপনি নিয়ে কথা বলেন, তো আমি বললাম এই দুটো বই যখন ইজমা আছে মুসলিম উম্মার, তো এখানে নিয়ে সন্দেহজনক কোনো কথা বলাই তো ঠিক নয়। এখানে সন্দেহের কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী বুখারীতে আছে, আর কোনো জায়গায় নেই। কেন থাকবে না ভাই? এইরকম ভাবনা ভাবলে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, দারিমি, দারিকুতনি, মুসনাদে আহমেদ, মুসনাদে শাফিঈ, আবু আওয়ানা, সহিহ ইবনে হিব্বান, কত কিতাব আছে। পরেও সব সব কিতাবের সমস্ত হাদিস যোগ করার পরেও আপনি এই জায়গায় ফাইনাল বলতে পারবেন না যে নবীজির জীবনী আর বাকি আছে বা নেই। ভাই আপনি কেমন কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল ইসলামকে কমপ্লিট করেছেন, এগুলো যদি আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেফাজত না করে, তাহলে তো এটা ইসলামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মিথ্যারোপ করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজত করেনি। নবীজি 63 বছরের জীবনী ওতেই সম্পূর্ণভাবে রয়ে গেছে, তো আর কোথাও নেই, বাকি ছিল না। ভাই কোথায় থাকবে? সেটার জন্য তো কোনো গ্রন্থ লাগবে। 10 লক্ষ হাদিসকে হেফাজত করা হয়েছে, তারপরে যদি কিছু থাকে, কোন জিনিসটা নাই একটু তাহলে উদ্ধৃতি দিতে হবে। এই জিনিসটা আল্লাহ রাসূলের যুগে ছিল কিন্তু হাদিসের গ্রন্থে পাওয়া যায় না, একটা উদ্ধৃতি দিলেই তো সেটাই তো বলবেন ওনারা যে এটা কোনো সূত্রে নেই, আর সূত্র মানেই হচ্ছে বুখারীতে নেই। ভাই আমাদের এখানে একজন রেজভি সাহেব আছে, আপনি সম্ভবত চিনবেন, ওনার নাম হচ্ছে গোলাম সামদানি রেজভি, চেনেন ভাই? হুম আচ্ছা, উনি একটি বই লিখেছেন মুসনাদ ইমামে আজম, মানে ইমাম আবু হানিফার একটা হাদিসের কিতাব, 523 খানা হাদিস আছে। হুম তো মুকাদ্দমাতে তিনি লিখেছেন জয়ীফ হাদিস, জাল হাদিস, মানে জয়ীফ, মওযু, মুরসাল, মুনকিত, এইসব হাদিসের পরিভাষা ব্যবহার করেছেন কখন হয়। তো তিনি এখানে বলেছেন যেসব হাদিসের কোনো সনদ পাওয়া যায় না সেই সব হাদিস মওযু, আর এরপরে আমল করা না যায় হারাম। হুম। তো আমি সেটাই জানতে চাইছি যে আওয়ালুমা খালাকাল্লাহ নূরি, এত কোনো রেফারেন্স মানে কোনো সনদ নেই, এটাই বলছে। সনদ বলতে বুখারীতে বা এই সিয়াসাত্তার মধ্যে থাকলেই। না ভাই, সনদ বলতে আমি ওটা চাইছি না, গ্রন্থের নাম চাইছি না, আমি যে হাদ্দাসানা ফুয়ান এই যে সনদটা ধারাবাহিকভাবে থাকছে, মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছ থেকে শুনলেন, তিনি কার কাছ থেকে শুনলেন, এইভাবে একটা সনদ থাকবে, চেন থাকবে তো।
হ্যালো, অবশ্যই থাকবে। হ্যাঁ আমি সেটাই জানতে চাইছি যে এই হাদিসে কোনো সনদ নেই তাই বলছে। যখন কোরআন শরীফে কোনো বিষয়ের উপরে আয়াত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়, জি, তখন আর সনদ খোঁজার দরকার থাকে না। কোরআনে কোথায় পরিষ্কার ভাবে বলেছে ভাই? অবশ্যই বলেছে, আপনি তফসিরে রুহুল বায়ানটা পড়ে দেখবেন। ভাই তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে আব্বাস, বাইজাবি, কাশফ, যত রকমের তাফসির আছে সবগুলোতে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। এমনকি আহমেদ রেজা খান বেরলভী তার কানজুল ঈমান নামক তাফসিরে লিখেছেন সূরা মাইদা কদ জাআকুম মিনাল্লাহি নূরি ওয়া কিতাবুন মুবিন 15 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তিনি লিখছেন এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে হিদায়াতের নূর। জাহালাতকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর স্বরূপ পাঠিয়েছে। এটা হচ্ছে বলছে না নূরের সৃষ্টি, তিনিও বলছেন এটা জাহালিয়াতকে দূর করার জন্য, বর্বরতাকে দূর করার জন্য নূর স্বরূপ পাঠিয়েছে। যেমন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কোরআনকে নূর হিসেবে পাঠানো হয়েছে। সূরা মাইদাতে 44 নম্বর 46 নম্বর আয়াত দুটোতে বলছে যে জবুর হচ্ছে নূর, তওরাত হচ্ছে নূর। সূরা ফুরকানে আছে চাঁদকে আল্লাহ নূর বলেছে, সূরা নূরে 35-এ বলছে আল্লাহ নিজে নূর। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় নূর ব্যবহার করেছে অনেক বিষয়ের উপরে। তার মানে এই নয় যে এখানে নূরের সৃষ্টি। কোন একজন তাফসীর কারকের নাম বললে হবে যে তারা বলেছে এর দ্বারা প্রমাণিত যে নবীজি নূরের তৈরি খালাক শব্দটা চাইছি। কারণ নূর নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ নেই, আমাদের এটা আকীদা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, পবিত্র কোরআন নূর, ঠিক আছে, জাবুর নূর, এগুলো আমাদের আকীদা। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন মাটি দিয়ে সৃষ্টি করেছি, জি তাই বলে কি আপনি ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে পারবেন না? জি বলুন মানুষকে আল্লাহ বলেছে মাটি দিয়ে তৈরি ভাই, ওই করেছি। বিষয়টা কথা হচ্ছে না ভাই, কথাটা প্রসঙ্গ হারিয়ে যাচ্ছে আবার। আপনি না, বললেন যে আপনারটাই পবিত্র বলছি কোরআন আমি। যেখানে স্পষ্ট দিয়েছে না, সেখানে ওই সনদের বিষয়টাই প্রয়োজন বলছি। নেই। ওইটাই বলছি আপনাকে। জি বলুন। তো আপনি যদি হাই স্কুলে চাকরি করেন তো আপনাকে মাস্টার বলা যাবে না? অবশ্যই। অবশ্যই বলা যাবে মাস্টার। আপনাকে কোরআন ঘোষণা দিল আপনি মাটি, আপনাকে সব জায়গায় মাটি লিখবো আমি? কি মানুষের জন্য আল্লাহ মাটি ঘোষণা দিয়েছেন, আমি মাটি দিয়ে তৈরি করেছি। ভাই আপনি কেমন কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বলছে মানুষ মাটি? আমি কোরআন আল্লাহ শরীফের যখন আয়াত শুনুন ভাই, বলছি। আমরা আপনাকে বলি, যখন বলে মানুষ কিসের সৃষ্টি তখন আমরা অবশ্যই হলো মানুষ মাটির মানুষকে সৃষ্টি। সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, সুতরাং আপনি মানুষকে কেন মাস্টার ডাক্তার বলবেন? আরে ভাই মানুষকে তো, মানুষের নাম তো মাটি পর রাখেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেমন কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিদ সাজ্জাদ কোথায় 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 আছে? কি? আপনি হাই স্কুলের একটা মাস্টারকে মাস্টার বলছেন, ইংরেজি মাস্টারের বাংলা জানেন? ভাই আপনাকে আমি বলি ভাই, আপনি বুঝতে ভুল করছেন ভাই। আপনার যুক্তি বা আপনি যে যুক্তি দিচ্ছেন এটা মোটেও গ্রহণযোগ্য যুক্তি নয়, প্লাস এটা কোনো প্রাসঙ্গিক যুক্তি হচ্ছে না আপনার। আপনার প্রাসঙ্গিক যুক্তি হচ্ছে না ভাই, আপনি প্রাসঙ্গিক যুক্তি হচ্ছে না তো। শিক্ষিত মানুষ আপনি শুনুন। জি বলুন। মার্কেট থেকে যদি বই কিনে পড়ে থাকেন আপনি দেখে নেবেন মাস্টার মানে হচ্ছে প্রভু। বলতে আর থাকেন। প্রভুর আরবিটা দেখবেন রব। এটা শিরক হচ্ছে না? না ভাই আপনি বলতে থাকেন, কি বলছেন শেষ করলে আমি কিছু বলবো। শেষ হলো কি আপনার? আমি গাড়ি রানিং এ আছি, আপনি অন্য একটা সময় ফোন লাগাবেন। তার মানে এটা সুস্পষ্ট হয়ে গেল ইনশাআল্লাহ, মানে এটা সুস্পষ্ট হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই মর্মে কোনো সেই সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়। পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে নবীজিকে নূর বলা হয়েছে, শুধুমাত্র নূর, নূরের সৃষ্টি এমন কোনো তাফসীরও নেই। শুনেন, আপনি ভাই এই যে যুক্তিটা আমি খণ্ডন করি, আপনি যুক্তি দিলেন ভাই। যেহেতু মাটির মানুষ আপনি এটা বুঝছেন না। মাটি দিয়ে তৈরি, আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান এটা অনেক নিম্নমানের, কারণ আপনি মাটি দিয়ে তৈরি। আল্লাহ মাটি দিয়ে যাদেরকে তৈরি করেছেন তারা অনেক কিছুই বুঝবেন না, ভাই পবিত্র কোরআনের একটা আয়াতকে আপনি বিরূপ মন্তব্য করলেন। না আমি বলে দিই ভাই, আমি বলে দিই ভাই, আমরা একটু পড়েছি, আমরা বলে দিই। আপনি একটা প্রশ্ন করলেন কিন্তু পবিত্র কোরআনের একটা আয়াতের সঙ্গে পরস্পর বিরোধী কথা হয়ে গেল। আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আল্লাহ বলছে আদমকে আমি সমস্ত কিছু শিখিয়ে দিলাম। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিখিয়ে দিয়েছেন, আর আপনি কেমন বলছেন মাটির মানুষদের বুদ্ধি কম হবে? তো আদমকে শিখিয়ে দিয়েছেন, তো আপনি এবার আদম নাকি? আরে ভাই আপনি বলছেন মাটির সৃষ্টি, আদম তো মাটির সৃষ্টি ছিল। আমি ইবনে আদম লাকাদ কারনা ইয়া বানি আদম। ওই হাওয়ার স্বামী আদম যিনি প্রথম নবী তিনাকে বুঝিয়েছেন, আপনি আবার আদমের মধ্যে পড়ছেন নাকি? ভাই আমি তো এই কারণে বলি যে হানাফি বেরেলভি, বিশেষ করে বেরেলভিরা যারা আছে তারা আসলে একটু মানে কম বোঝে।
ফেরকায় বেরেলভিরা কম বোঝে ভাই। আপনি প্রশ্ন কেন ভাগার চেষ্টা করছেন কেন? আপনি যে কথা বলেন সেখানে দাঁড়িয়ে থাকুন। আপনি বললেন মাটির সৃষ্টি জিনিসটা একটু কম বুঝবে, তো আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 71 নম্বর আয়াতে বলছে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। সূরা বাকারার 32-33 নম্বর আয়াতে বলছে যে আদমকে আমি সমস্ত জিনিস শিখিয়ে দিলাম। এখনো যেতে পারলেন না ওই আয়াতে খালাকান ইনসারামিন নালাক, ওই জায়গায় আপনি যেতে পারলেন না। আরে ভাই আপনি আবার দৌড়ছেন কেন? ভাগার চেষ্টা করছেন ভাই আবার। আপনি এই আয়াত বলেননি, আপনি আবার এখানে চলে আসছেন ভাই। আপনি জানেন না ভাই আপনি আদমকে তৈরি করেছে মাটি দিয়ে, ওটাই আপনি শুধু শিখে নিয়েছেন। ভাই আপনি আবার আরে ভাই আমি শিখবো কেন? পবিত্র কোরআন বলছে এক জায়গাতে না অনেক জায়গাতে বলছে আদমকে আপনি মাটি মানুষের একটাই বলেনি, শুধু মাটি বলেনি, আলাক বলা হয়েছে, তিন বলা হয়েছে। ভাই আপনাকে আমি আরো বলছি কি বলা হয়েছে। নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে, বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। একটা আয়াতের উপরে দাঁড়িয়ে থেকে গেলেন। ভাই আমি একটা আয়াতে পুরো কখন দায়ী থাকলাম? না, আপনি তো এগুলো বলতে পারতেন যে মানুষকে শুধু মাটি দিয়ে ঘোষণা নেই কোরআনে। জি আচ্ছা আমি আল্লাহ আমাদের এই ফায়সালার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে ফালা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, যে তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবাদ মীমাংসার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাদের মীমাংসাকারী রূপে না গ্রহণ করছে। দেখা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি মানে সিদ্ধান্ত দিয়েছে, তাই কি না? এখানে যেটা প্রথম আপনার যুক্তি ভুল, যে কাউকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন। ভাই আপনি আবার কোথায় চলে গেলেন ভাই? আমি আপনাকে যেটা বলছি যে আপনার কাছে সিদ্ধান্ত চেয়েছি, এদিকে 15 মিনিট হয়ে গেল আপনার কাছে সিদ্ধান্ত আমি পাইনি, কিন্তু আল্লাহ রাসূল কি সিদ্ধান্ত দিয়েছে সেটা দেখা যাক। আল্লাহ রাসূল কি সিদ্ধান্ত দিয়েছে ভাই, আমি না আপনি না। আপনার প্রথম ভুল দিয়ে শুরু হলো যে কাউকে নূর দিয়ে তৈরি করার ঘোষণা দিলে পরে শিরক হয় না। এটা আপনি খুঁজে দেখবেন ভালো করে। আরে ভাই এটা আপনারা বলছেন ভাই, আমি কি আমরা সাধারণ মানুষ ভাই, আপনারা আলিম, আপনারা ঝামেলা করছেন।